নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কিমা মটর মাশরুম। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সবকিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই কিমা মটর মাশরুম বানাবার জন্য প্রথমেই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণে শাহি জিরা। শাহি জিরা না থাকলে নর্মাল জিরেরও ব্যবহার করতে পারেন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 1 ইঞ্চি আদার টুকরো, 15 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো একটু বড়ই ছিল, তাই আমি এখানে 15 কোয়া ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু একসাথে মসৃণ করে বেটে নিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময়তে হাফ কাপ পরিমাণের জল গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে সেই জলটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। জল দিলাম হাফ কাপ পরিমাণে, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মশলাটাকে মিনিট 7-8 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে কিমার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলা যদি ঠিক মতন কষানো না হয় তাহলে কিমার থেকে জল ভাব ছাড়তে শুরু করবে। আর কিমার থেকে যদি একটা জল ভাব ছাড়তে শুরু করে, তেল যদি ছাড়তে না শুরু করে, তাহলে সেই কিমা খেতে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মাটনের কিমা। আপনারা চাইলে এখানে চিকেন কিমারও কিন্তু ব্যবহার করতে পারেন। আজকে আমি মাটন কিমা দিয়ে রান্নাটা করছি, খেতে অসম্ভব ভালো হয়। কিমাটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মিনিট 10-12 সময় ধরে কিমাটাকে আমি মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষানো হবে, আবারও বলছি, তত কিন্তু স্বাদ ভালো হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট বাটন মাশরুম। তার সাথে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ কড়াইশুঁটি বা মটরশুঁটি আর একটা বড় সাইজের আলু ছোট চৌকো টুকরো করে কেটে নিয়ে সেটাকেও এর মধ্যে দিয়ে একসাথে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আলু আর আলাদা করে ভেজে নিয়ে রান্না করলাম না, আলু কেটে নিয়ে ডিরেক্ট প্রেসার কুকারের মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতেও স্বাদ খুবই ভালো হবে। সবসময় যে আলু ভেজেই মাংসে দিতে হয় তা কিন্তু একেবারেই নয়। আমার মাকে আমি দেখতাম আলু না ভেজেই মাংসের ঝোলের মধ্যে দিত, স্বাদ কিন্তু অসম্ভব ভালো হতো। আলুটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল। জলের ব্যবহার খুব একটা করছি না, সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পরিমাণে জলই যথেষ্ট। জলটা যদি বেশি ব্যবহার করা হয় তাহলে গ্রেভিটা বেশি হয়ে যাবে, আর বেশি গ্রেভি হয়ে গেলে কিন্তু কিমার সেই স্বাদ থাকে না, তাই একটু মাখা মাখা হলেই ভালো লাগে। যাই হোক, খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। 2টো সিটি দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 2টো সিটি দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব।
মোট 4টে সিটি দিয়ে আমি কিমা মাটার মাশরুম কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। আর 4টে সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। স্টিমটা রিলিজ হয়ে গেলে আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কিমা মাটার মাশরুম কেমন তৈরি হয়েছে। জল কিন্তু একেবারেই বেশি নেই, একটু গামাখা গামাখা আছে। এইরকমই রুটি, পরোটা, নান, লাচ্চা পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখুন কালারটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আর রান্নাটা হতে সময়ও যে খুব একটা বেশি লেগেছে তা কিন্তু একেবারেই নয়। হাতে সময় কম থাকলে এই রকম রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানাতেই পারেন। আশা করি আমার আজকের এই কিমা মাটন মাশরুমের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।